আমরা এখন যাত্রা শুরু করেছি ভোলার চরপেশন উপজেলা থেকে। গন্তব্য ১৬ নং মুজিবনগর ইউনিয়নে। উপজেলা থেকে এই ইউনিয়নটি প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। চরপেশন উপজেলা থেকে বিচ্ছিন্ন এই ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা নদীপথ, লঞ্চ কিংবা ট্রলার। একটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আমরা রওনা দিয়েছি মুজিবনগর ইউনিয়নের উদ্দেশ্যে। আমাদের সঙ্গে আছেন চরপেশন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং ১৬ নং মুজিবনগর ইউনিয়নের নির্বাচন কমিটির সমন্বয়ক কামরুজ্জামান শাহীন। নদীর স্রোতের সঙ্গে তাল মিলিয়ে চলছে কথোপকথন, নির্বাচনী আলোচনা, মানুষের প্রত্যাশা। প্রায় ৪০ মিনিটের নদী যাত্রা শেষে আমরা পৌঁছে যাই ১৬ নং মুজিবনগর ইউনিয়নে। এখানকার মানুষের জীবন, সংগ্রাম আর রাজনীতি সবকিছু আলাদা বাস্তবতা দাঁড়িয়ে। আমাদের গন্তব্য ইউনিয়নের ৭ নং ওয়ার্ড। সেখানে মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি কর্মী সভা। নারী ভোটারদের উপস্থিত হবে আজকের রাজনৈতিক আলোচনা। সভাস্থলে পৌঁছালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা। শুরু হয় নির্বাচন নিয়ে আলোচনা। এখানে কেন একটি হসপিটাল নেই? এখানের মানুষ কেন অবহেলিত? এখানের মানুষ কেন বিলের মধ্যে দিয়ে হেঁটে তাদের স্বাভাবিক জীবন যাপন করতে হচ্ছে? এখানে কেন পানির ব্যবস্থা নেই? কোথায় গেল সেই টাকা? মুজিবনগরবাসীর সাথে কেন এই চরম প্রতারণা করা হচ্ছে? তাদের এই জীবন নিয়ে কেন ছিনিমিনি খেলা হচ্ছিল? প্রিয় মা বোনেরা, আলোচনা উঠে আসে বিগত সরকারের কর্মকাণ্ড, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা এবং বিএনপি ক্ষমতা এলে কিভাবে জনগণের সমস্যার সমাধান করবে সেসব প্রতিশ্রুতি। নেতারা শুধু বক্তব্যে থেমে থাকেননি, তারা জানতে চেয়েছেন সাধারণ মানুষের সমস্যা, দৈনন্দিন কষ্ট আর বর্তমান বাস্তবতা। পানি, যোগাযোগ, চিকিৎসা, কর্মসংস্থান সব প্রশ্ন উঠে এসেছে এই আলোচনায়। সূর্য যখন অস্ত যাচ্ছিল তখন আমরা আবার রওনা দিলাম উপজেলার দিকে। সন্ধ্যা নেমে এলো মুজিবনগর ইউনিয়নে। দিন শেষে সাধারণ মানুষের প্রশ্ন একটাই, দল ক্ষমতা এলে আমরা কি পাবো? নদী পেরিয়ে বোটের যাত্রা শুধু রাজনৈতিক প্রচারণা নয়, এটি মানুষের আশার অপেক্ষার গল্প।